আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা নিশ্চিতভাবেই অনেক ভালো আছেন, কারণ মার্কেট বেশ ভালো করছে। 912 কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকে, 36 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের গ্রুপে একটা বার্তা ছিল যে ইন্ডেক্স 5370 ক্রস করার জন্য ওয়েট করা উচিত। আজকে সকালে এটা ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়েছে। সো আলটিমেটলি মার্কেট দিনের শুরুতেই সেই 5370 টাচ করেছে অলরেডি। কিছুটা কমার চেষ্টা করেছে, বাট সারাদিনভর এই 5370 থেকে সাপোর্ট পেয়েছে। সাপোর্ট পেয়ে দিনের শেষ ভাগে দাম কিছুটা বেড়েছে সবগুলা শেয়ারেরই, কিন্তু অ্যাডজাস্টেড প্রাইসের কারণে কিছুটা কমে গিয়েছে। সো টেকনিক্যালি বেশ ভালো পজিশনে আছে এটা। নর্মালি এটা হওয়ার কথা ছিল, নিচের দিকে ব্রেকআউট করার কথা ছিল, কিন্তু আলটিমেটলি প্রাইসটা নিচের দিকে ব্রেকআউট না করে ইন্ডেক্সটা হচ্ছে উপরের দিকে, নিচে একটা ফেক ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে গিয়েছে। সব কিছুই ঠিক আছে এখন পর্যন্ত, কোনো খারাপ কোনো কিছু দেখছি না। আহ, এবং যেই জিনিসটা বর্তমানে আহ, ভালো দিক সেটা হচ্ছে হরাইজন্টাল যেই রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটার উপরে মার্কেট ক্লোজ হয়েছে। যেই ট্রেন্ড লাইনটা আছে, ডাউন ট্রেন্ড লাইনটা, সেটা ব্রেকআউট করেছে। এখানে হয়তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে আগামী দিন। হয়তো মার্কেটটা এই পজিশনেই থাকবে, বা হচ্ছে কিছুটা কমতে পারে, কারণ যেহেতু টানা বৃদ্ধি পেয়েছে। সো এটা খারাপ কিছু না, এখানে আপনারা অনেক শেয়ার কেনার সুযোগ পাবেন। কমার মধ্যেও দেখা যাবে যে বেশ কিছু শেয়ার বৃদ্ধি পাচ্ছে, সেগুলোতে সুযোগ সন্ধানী হয়ে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে বেশ ভালো করতে পারবেন। আম, আমাদের আজকে গ্রুপের মধ্যে বেশ কিছু শেয়ারের নাম দেয়া হয়েছে, যদিও এটা প্রায় মানে সন্ধ্যার দিক, মানে 4টার দিকে শেয়ার করা। রিয়েল টাইম আপডেট দেওয়া হয় নাই আপনাদেরকে, বা দেওয়া যায় নাই। আলটিমেটলি আপনারা এখানে দেখেন না যে কিছু কিছু জিনিস হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল রিজনের কারণে মোবাইল থেকে দেখা যায়, কিন্তু পিসি থেকে দেখা যাচ্ছে না। সো এটাকে আমি মোবাইল থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম, দেখেন এখানে। সো আমরা দিয়েছি হচ্ছে বিডি থাইটা 14 টাকা 10 পয়সা আশেপাশে যদি কেনা যায় তাহলে এটার প্রাইস কি হবে, স্টপ লস কি, সব কিছু এখানে শেয়ার করা আছে। আইবিপি নিয়েও শেয়ার করা আছে, মুন্নু সিরামিক নিয়ে শেয়ার করা আছে। নাভানা ফার্মা 58 টাকায় কেনা ছিল, এটা বর্তমানে হচ্ছে 72 টাকাতে। আমাদের টার্গেট ছিল হচ্ছে প্রায় 65 টাকা পর্যন্ত। টার্গেট ওয়ান যেটা সেটা ছিল, সেই টার্গেট ওয়ান হিট করেছে। পরবর্তীতে হয়তো 78 থেকে 83 পর্যন্ত যেতে পারে। খুব ভালো সিচুয়েশনই আছে, খারাপ কিছু দেখছি না। এরকম আরও কিছু শেয়ার আছে আমাদের, যেই শেয়ারগুলো নিয়ে আমরা দেখব যে আসলে কি অবস্থায় ছিল। যারা নিয়মিত চ্যানেলটা ফলো করেন তাদের কাছে এইসব ভিডিওগুলো হয়তো দেখা হয়েছে, দেখবেন এইসব ভিডিওগুলোর বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন শেয়ারগুলোর নাম উল্লেখ করেছি। সেগুলো আমি এক জায়গায় আজকে একটু একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে আসলে কি অবস্থায় রয়েছে, কি করতে পারে সামনে। আম, খারাপ দিক হচ্ছে যেহেতু রেগুলারলি ভিডিও আপলোড করা হয় না। হয়তো এখন ইন্টেন্সিটি বাড়ছে কিছুটা, কারণ হচ্ছে যেহেতু একটা কোর্স করাচ্ছি, মার্কেটিং কিছু করতে হয় এই কারণে। বাট আলটিমেটলি রেগুলারলি ভিডিও আপলোড করা হয় না, সো এই কারণে ইউটিউব কিন্তু এই ভিডিওগুলোকে বেশি প্রচার করে না। দ্যাটস ওয়াই আপনারা হয়তো অনেকেই দেখেন না এই ভিডিওগুলো, বা দেখতে পারেন না, কারণ আপনাদের নিউজ ফিডে যায় না। কিন্তু যারা নিয়মিত ভিউয়ার তাদের কাছে নিয়মিতই যাচ্ছে, এবং আপনারা হয়তো এখানে দেখে থাকবেন যে এইসব শেয়ারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী দিন কি হবে সেই জিনিসটা তো বললামই, মোটামুটি কিছুটা নিচে নেমে তারপর হয়তো উপরে উঠতে পারে, বা এখানেই হচ্ছে কনসোলিডেট করতে পারে। কিন্তু আমি খুব বেশি ফ্যান হব না এই থিওরিটার যে কালকেও টানা বাড়তে থাকবে। আহ, বাড়লেও বাড়তে পারে, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে এই 5370-এর উপরে তেমন কোনো রেজিস্ট্যান্স দেখি না। সময় বলে দিবে কি হচ্ছে কি হবে, বাট আলটিমেটলি এখন হচ্ছে ট্রেডিং করার সুবর্ণ সুযোগ। আমরা চাইলেই খুব ভালোভাবে ট্রেডিং করতে পারি বর্তমান মার্কেটে। যদি প্রাইস কিছু, ইন্ডেক্স কিছুটা কমে, শেয়ার দামগুলো কমলে আমরা আরো ভালোভাবে কম প্রাইসে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবো। বাট মোটামুটি টেকনিক্যালি যা হিসাব করে দেখছি, বেশ ভালো সিচুয়েশনে আছে বাজার। বাজার পরিস্থিতি বেশ ভালো আছে, এবং আহ, আমার কাছে মনে হচ্ছে যে এটা এখান থেকে এখন আমরা একটু উপরের দিকের যাত্রাটা স্টার্ট করতে পারি। লেটস সি কি হয় সামনে। তো আপনারা আমাদের যেই শেয়ারগুলো আছে, ধরেন ওয়ালটন,
সো ওয়ালটন বর্তমানে সাপোর্ট লেভেলেই আছে। এইটা আমাদের পোর্টফোলিওতেও আছে শেয়ারটা। বেশ ভালো সাপোর্ট লেভেলে আছে ওয়ালটন শেয়ারটা। পরবর্তীতে ম্যাগনা ইন্স্যুরেন্স, এইটা নিয়ে আজকে পোর্টফোলিওতে একটা আপডেট দিব, 2টা ভিডিও আপলোড করব। এই ভিডিওটা করতেছি, পরবর্তীতে আরেকটা ভিডিও করব পোর্টফোলিওর, এটা নিয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখন পর্যন্ত ধরা ধরে রাখা যাচ্ছে, এটা হয়তো এই ফান্ডটা আস্তে আস্তে বাড়ার চিন্তা ভাবনা করবে হয়তো সামনে। শেয়ারটা যে অবস্থা ভালোভাবেই সাপোর্ট পাচ্ছে। সো লেটস সি কি হয়, 380-তে আছে বর্তমানে। সালভো কেমিক্যালটা আমাদের কেনা ছিল হচ্ছে আপনার আমাদের না, কেনা বলবো না, জাস্ট হচ্ছে শেয়ার করা ছিল আপনাদের সাথে। এটা হচ্ছে 34 টাকা 10 পয়সায়, বর্তমানে এটা আছে হচ্ছে আপনার 38 টাকাতে, প্রায় 11%-এর মতো এটাতে প্রফিট আছে। সব কিছু বিবেচনা করে মনে হয় আরো উপরের দিকে যাবে। নাভানা ফার্মা, নাভানা ফার্মা নিয়ে তো বললামই এখানে, যে ফার্স্ট টার্গেটটা ছিল হচ্ছে 68 টাকার দিকে, ওই টার্গেটটা ফিল আপ হয়েছে অলরেডি। এখন আস্তে আস্তে হয়তো 78 থেকে 83 টাকার পর্যন্ত চলে যাবে। আহ, আজকে খুব ভালো একটা সুযোগ ছিল কিছু প্রফিট টেক করার। এই জার্নিটার মধ্যে আস্তে আস্তে প্রফিট টেক করা লাগবে, যেই সিচুয়েশনে আছে। দেশবন্ধু, এইটাও বেশ ভালো সিচুয়েশনই আছে, এটাও হয়তো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। বিডি ল্যাম্পস, এইটা কেনা ছিল হচ্ছে আপনাদের কেনা সাজেশন ছিল হচ্ছে 165 টাকা 90 পয়সায়, না সরি, 182 টাকা 40 পয়সায়, বর্তমানে 183 টাকা 80 পয়সায় আছে। এটা উপরের দিকে গিয়ে আস্তে আস্তে কনসোলিডেট করে সাপোর্ট পাওয়ার চেষ্টা করতেছে। এটা একটা সময় উপরের দিকে আরো চলে যাবে, এটা বেশ বড় সড়ো একটা জাম্প করবে উপরের দিকে সামনে। যত দিন যাবে এটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, ইনিশিয়ালি হয়তো 250 পর্যন্ত চলে যাবে। ইস্টার্ন লুব্রিক্যান্টটা আপনাদের সাথে শেয়ার করা ছিল হচ্ছে এই লেভেলে, কততে, 1667 টাকাতে, বর্তমানে 1906 টাকা আছে। বেশ ভালো একটা জাম্প করছে, প্রায় 15%-এর মতো বেড়ে গেছে ইন দ্য মিন টাইম। এইটা হয়তো আরো বাড়বে, বর্তমানে যেভাবে কনসোলিডেট করছে, নিচে না পড়ে কনসোলিডেট করতেছে সিমিলার জায়গাতে, হয়তো খুব সম্ভবত এটা হয়তো আরো উপরের দিকে চলে যাবে। 2000 যদিও একটা টার্গেট ছিল, 1825 টার্গেটটা ফিল আপ অলরেডি, 2000 টার্গেটটা হয়তো ফিল আপ হয়ে আরো উপরের দিকে যাবে। গোল্ডেন সন, দেখেন কেনা ছিল হচ্ছে আপনার 14 টাকা 10 পয়সায়, বর্তমানে 16 টাকা 60 পয়সায় আছে। প্রায় 17-18%-এর মতো প্রফিট অলরেডি রানিং এটাতে। একটা পিনাট প্যাটার্ন ব্রেকআউট করেছে, এটা একটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। এই প্যাটার্নটা খুব ইজিলি ব্রেকআউট করে উপরের দিকে চলে যাচ্ছে। একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, প্যাটার্ন ব্রেকআউট করেছে, এটা খুব ইজিলি 18 টাকা 20 পয়সা পর্যন্ত চলে যাবে। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করতে চান তারা চাইলে কোর্স করতে পারেন, কারণ এই সব জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আইডেন্টিফাই করা, এবং এর মাধ্যমেই হচ্ছে এই প্রফিটগুলো হয়তো রানিং চলতেছে এখন। আলটিমেটলি এইভাবে যদি মার্কেটকে রিড করতে চান তাহলে জয়েন হতে পারেন। এটা একটু টাফ, কোর্সটা বেশ দামি কোর্স। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ল্যাপটপ আর ডেস্কটপ থাকতে হবে। 5 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। আলটিমেটলি আপনারা যদি চান তাহলে জয়েন করতে পারেন। আর এইখানে গ্রুপে দেখবেন যে বেশ কিছু জিনিস দেয়া আছে, জাস্ট হচ্ছে যারা ক্লাস করতেছে প্রথম ব্যাচটা প্রায় শেষের দিকে, তারা বেশ ভালোভাবেই মোটামুটি শিখতে পারছে। এখানে হচ্ছে যে আপনি শুধুমাত্র আহ, জেনে ভুলে যাবেন ব্যাপারটা এরকম না। আপনি জেনে এটা আপনার ভিতরে থাকবে এবং এটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, আস্তে আস্তে এটাতে শানিত করতে পারবেন এবং ভালো করতে পারবেন। এইভাবে হচ্ছে সবকিছু শেয়ার করা হয় এবং এখানে একটা গ্রুপ থেকে ডিসকাশনও করা হয়, এবং শিক্ষা জিনিসটা আসলে হচ্ছে কিনা এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করা হয়। আমি নিজে তো আর ধরে বেঁধে শিখাইতে পারবো না কাউরে, কিন্তু আমি জানাচ্ছি, জানানোর পরে কে কিরকম ভাবে পার্টিসিপেট করতেছে তার উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে না, মোটামুটি বেশ ভালোই শিখতেছে সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইউসিবি নিয়ে কথা ছিল। ইউসিবি নিয়ে বলছিলাম যে এটা বাড়বে, বেড়ে হয়তো 9 টাকা 60 বা 9 টাকা 80 পয়সা পর্যন্ত যাবে। এটা
৳৯ 20 এ গিয়ে তারপরে আবার নিচে নামতেছে। এটা হয়তো আরেকটু উপরে উঠবে। ৳৯.৮ পর্যন্ত এইটা হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। সাইহাম কটন এইটা দেখেন, এইখানে স্টপ লস ছিল। এই স্টপ লসটা হিট করছে অলরেডি। সো এটাকে আমি কেটে দিচ্ছি এখান থেকে। এইটাতে বেশ বড় লেভেলের না হলেও মোটামুটি লেভেলের একটা লস হয়েছে। কত? দেখেন 6% এর মতো, 7% এর মতো লস হয়েছে। সো এইটা এখান থেকে বের করে দেই। এটা স্টপ লস হিট করছে 6%। আচ্ছা, ইউসিবির পরে হচ্ছে ইপিজিএল দেখেন দেয়া ছিল হচ্ছে, আপনাদেরকে বলা ছিল ৩ তারিখে এটা হচ্ছে ৳১৮.২০ কেনার জন্য। এটা এখন ৳১৮.৯০ আছে, মোটামুটি কাছের লেভেলেই আছে। এটা 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 তার সাইকেলটা ইয়ে করবে হয়তো, এটা এখান থেকে আস্তে 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 উপরে উঠতে উঠতে ৳২২.৫০ যাবে, মোটামুটি এখনো কেনা যায়, কেনার মতো সিচুয়েশনে আছে। তমিজ টেক্সটাইল দিয়েছিলাম হচ্ছে এই লেভেলে কত টাকায় দেখেন, ৳১২০.৪০। এটাও কিছুটা বাড়ছে, এটাও আর একটু হয়তো বাড়তে পারে, বেড়ে ৳১35 লেভেল বা ৳৩৬ লেভেলে চলে যেতে পারে। শাহিনপুকুর সিরামিক বেশ ভালো অবস্থানে আছে দেখেন, এটা দিয়েছিলাম হচ্ছে ৫ই মে। ক্লোজ প্রাইস ছিল ৳২১.২০। এখান থেকে মোটামুটি ৳২৪ চলে গেছে এখন। 15%-এর মতো প্রফিট রানিং। এইটা আরও উপরে যাবে। এইটা হয়তো প্রায় 50% প্রফিট দিয়ে দিবে আপনাদেরকে এই লেভেল থেকে যারা কিনেছেন। ৳৩২ পর্যন্ত এটা আশা করা যায়। নিউ লাইন নামে একটা শেয়ার কিনছিলাম, কেনার জন্য বলছিলাম। সেইটা হইতেছে আপনাদের জাস্ট ইয়ের জন্য, এটাকে বলা হচ্ছে কি বলে, সুইং ট্রেডিং এর জন্য। এটা এখন পর্যন্ত সেম জায়গাতেই আছে, উপরের দিকে হয়তো যাবে। আহ, যে অবস্থা দেখতেছি টেক্সটাইল সেক্টরে হয়তো উপরের দিকে চলে যাবে। এখন পর্যন্ত এটা ধরা আছে। বিডি থাই আজকে পোস্ট করেছি হচ্ছে, বর্তমানে যেটা আছে এখান থেকে ৳১৭, ৳১৯ পর্যন্ত চলে যাবে খুব ইজিলি। আইবিপি জাস্ট হচ্ছে একটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের প্যাটার্নও দেখতে পাচ্ছি এখানে। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি। সো বেশ ভালো প্যাটার্ন, চ্যানেল মানে ডাউন ট্রেন্ড ব্রেকআউট, অনেক ভালো একটা জিনিস তৈরি হয়েছে এখানে। এইটাও আস্তে আস্তে ৳২১ দিকে চলে যাবে, তার জার্নিটা স্টার্ট করবে। সো খুবই ভালো সিচুয়েশনে আছে। মন্য সিরামিক আপনাদের সবার প্রিয়। আমি দেখাইছি যে সিরামিক সেক্টরটার অবস্থা বেশ ভালো। দেখেন, মানি ফ্লো বাড়ছে, তারপরে আরএসআই টারএসআই এগুলো দেখে তো লাভ নেই, কিন্তু এখানে মানি ফ্লোটা ইম্পর্টেন্ট ছিল। প্লাস হচ্ছে যে এই সিচুয়েশনটা আছে, এইটা হয়তো আরও ৪-৫ টাকার গ্যাপ দিতে পারে। আরও ৪-৫ টাকার গ্যাপ দিতে পারে এইখানে। ৪৬ টাকায় আছে, ৫১ টাকা পর্যন্ত গ্যাপ দিতে পারে। সো মন্য সিরামিকটা এইখান থেকে, এটা জাস্ট সুইং ট্রেডিং এর জন্য নেওয়া। ব্যাপারটা এরকম যে একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে রিটেস্ট করতেছে, রিটেস্ট করে এটার উপরে যাওয়া উচিত অ্যাজ পার দ্য পলিসি ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউটের। সো এইটা হয়তো ১১৭-১৮ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আর উপরে হয়তো যাবে যদি এই ব্রেকআউটটা সাকসেসফুল ব্রেকআউট হয়, তাহলে হয়তো ১৪৩ টাকা পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন। সো সো নাইস একটা পজিশনে আছে বর্তমানে। সো এগুলা মোটামুটি শেয়ার ছিল। আনফরচুনেটলি এগুলা সবকিছু হচ্ছে এই চ্যানেলটাতে আপডেট করা হয় নাই। এই কারণে এখান থেকে দেখাইতে পারতেছি না। বাট এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন নাভানা ফার্মা আছে। আর এখন থেকে এইখানেও আপডেট রাখার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে রিয়েল এক্সাম্পলটা খুব ইজিলি দেখানো যায়। তো মোটামুটি ট্রেডিং শুরু করতে পারেন আপনারা। আগামী দিন যদি কমে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটা হচ্ছে ব্রেকআউট করছে ৩-৪ দিন অনেক বাড়ছে শেয়ার। এত এত বাড়ার পরে মোটামুটি হচ্ছে একটু ক্ষান্ত দেয় হয়তো, এইখান থেকে আবার হয়তো উপরের দিকে যাত্রা শুরু করবে। আমরা পজিটিভ সাইডেই আছি, পজিটিভ নোটে আছি। জাস্ট হচ্ছে সেফগার্ড করেছি। ক্যাশ যারা হোল্ড করতেছেন তারা এখন বেশ ভালো লেভেলের ইয়ে করতে পারবেন আপনারা। আপনাদের হয়তো অনেকের পোর্টফোলিওতে অনেক শেয়ার লসে আছে। সেই শেয়ারগুলো আসলে কি করতে চাচ্ছেন, যদি না বুঝে থাকেন, বা হচ্ছে এই শেয়ারগুলাকে আলটিমেটলি ধরে রাখবেন, বা নাকি নতুন শেয়ার যেগুলাতে মানি ফ্লো বাড়তেছে, বা হচ্ছে যেগুলো বাড়বে, সামনে বাড়ার সম্ভাবনা আছে, সেইগুলাতে এন্ট্রি নিয়ে লসটা কাভার করবেন তাড়াতাড়ি করে।
যদি এরকম হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের পোর্টফোলিও ক্লিনিক নামে একটা সার্ভিস আছে। পোর্টফোলিওটা রিভিউ করতেছি আমরা। পোর্টফোলিও রিভিউ করে আমরা একটা টোটাল গাইডলাইন শেয়ার করি। এই গাইডলাইনটাতে কখন কোথায় সেল করতে হবে, এটা কি এভারেজ করতে হবে নাকি ছেড়ে দিয়ে অন্য কোনো শেয়ারে যাওয়া লাগবে, কোনটা লং টার্মের জন্য রাখতে হবে, কোনটা শর্ট টার্মের জন্য রাখতে হবে, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে। ২ টা জিনিসই রান করতেছি। এর বেশি সম্ভব না আসলে একার পক্ষে। জাস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আর হচ্ছে এই পোর্টফোলিও ক্লিনিকটা। গ্রুপের কথা কয়েকজন বলছে অলরেডি ১-২ জন বলছে গ্রুপ রান করি কিনা, কিন্তু আসলে গ্রুপ রান করার মতো এনার্জি নাই। আর এটাতে রিয়েল টাইম আপডেটটা খুব মানে নিয়ম মেনে দিতে হয়। এই জিনিসটা খুব টাফ হয়ে যাবে আমার জন্য আমি যদি করতে যাই। হয়তো আপনারা জয়েন করে ফেলবেন এটা ওপেন করলে কয়েকজন। কিন্তু টাকা-পয়সা নিয়ে শুধু যদি সার্ভিস না দেই, নিজের কাছেই খারাপ লাগবে। সো এই কারণে এটা এখন পর্যন্ত ওপেন করার সাহস পাচ্ছি না। চেষ্টা করছিলাম কিন্তু আল্টিমেটলি ভালোভাবে চিন্তা করে দেখছি যে না, এই জিনিসটা করাটার জন্য অনেক বেশি সময়ের দরকার, যেটা সম্ভব না। তো ফাইনালি যেই জিনিসটা হচ্ছে আমরা আশা করতে পারি আগামী দিন হয়তো একটা পুলব্যাক থাকবে নিচের দিকে, বা হয়তো এখান থেকে আমরা উপরের দিকে যাত্রা স্টার্ট করব। সো ২ টার একটাই হওয়ার সম্ভাবনা আছে। ট্রেডিং এর জন্য প্রস্তুত হয়ে যান। ক্যাশ রেডি করেন। আ যদি খারাপ শেয়ার থাকে এগুলা ছেড়ে আ রানিং শেয়ারগুলাতে এন্ট্রি নিলে আপনার এই লসটা তাড়াতাড়ি রিকভার হবে। প্লাস বেচাকেনাতে হয়তো ১% ১.৫% ১% এর মতো চলে যাবে। বাট তারপরেও আপনি খুব ইজিলি ৫-১০% গেইন পেয়ে যাবেন এই জায়গাটা থেকে। ধরেন মার্কেট যদি এইখান থেকে এতটুকু যায়, ৫% এর মতো গেইন দেয়, তাহলে ভালো শেয়ারগুলো আপনাকে হয়তো ১০-১৫% এর মতো গেইন দিয়ে দিবে। সো চেষ্টা করেন ভালোভাবে এই জিনিসটা আয়ত্ত করার জন্য, ট্রেডিংটা ভালোভাবে করার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আছেই, দেখতে পারেন, ওইখানেও থাকবে। আর পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব। চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এই ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে ওই যে পোর্টফোলিও নিয়ে কথা বলব। ধন্যবাদ।